পটুয়াখালীর রাঙাবালির চর মুমতাজ ইউনিয়নের চর হেয়ার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল রাস উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের নিজস্ব উদ্যোগে পূজা অর্চনা ও পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে এ ধর্মীয় আয়োজন। মঙ্গলবার বিকেল থেকে নৌপথে চর হেয়ার সমুদ্র সৈকতে ভক্তদের ভিড় বাড়তে থাকে। রাতভর চলে কীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠান। বুধবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় পুণ্য স্নান, যার মধ্য দিয়েই শেষ হয় রাঙাবালির প্রথম রাম উৎসব। ভোরের আলো ফুটতেই সমুদ্রের জলে নেমে পড়েন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। চর মুমতাজ ইউনিয়নের চর হেয়ার সৈকতে পুণ্য স্নান ও পূজা অর্চনার মধ্যে দিয়ে শেষ হয় রাস উৎসবের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার রাত থেকে চলে ধর্মীয় গান, কীর্তন ও আরাধনা। ভোরের আলোয় সমুদ্র স্নান করেন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ। তাদের বিশ্বাস এই দিনে পুণ্য স্নান আত্মার পরিশুদ্ধি আর মনের কামনা পূরণের প্রতীক। তবে কোনো মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না। ভক্তদের নিজস্ব উদ্যোগেই সম্পন্ন হয় পুরো আয়োজন। চর মুমতাজ সহ আশপাশের এলাকা থেকে ভক্তরা অংশ নেন এই প্রথম আয়োজনটিতে। খবর পেয়ে দর্শনার্থীরাও ছুটে আসেন। ছোট পরিসরে হলেও ধর্মীয় ভক্তি ও বিশ্বাসের আবহে সম্পন্ন হয় রাস উৎসবের এই আয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হয়েছে। আগামী বছরগুলোতেও এই আয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সহ সার্বিক উদ্যোগ নেওয়া হবে। হিন্দু সম্প্রদায়ের উৎসব রাস পূর্ণিমা উপলক্ষে রাঙ্গাবালী উপজেলার চরহেয়ার নামক স্থানে প্রথমবারের মতো বিভিন্ন ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও এখানে এবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা অনুষ্ঠিত হয়নি। আমরা আশা করছি আগামীতেও এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং পুণ্যার্থীরা সকল ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে এই অনুষ্ঠানটা ওনারা পালন করবেন এবং সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিক যে সহযোগিতা প্রয়োজন সেটা আমরা দিব। পুণ্য স্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হওয়া এই রাস উৎসবকে ঘিরে চর হেয়ার সৈকতে সৃষ্টি হয় শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশ। স্থানীয়দের আশায় এই ঐতিহ্য যেন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।